শিশুদের গ্যাসের সমস্যা, বদহজম, অ্যাসিড অতিরিক্ত সৃষ্টি হওয়া ইত্যাদির ক্ষেত্রে যে সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে ফ্যামোটিড সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ফ্যামোটিড সিরাপ, যার জেনেরিক হচ্ছে ফ্যামোটিডিন। এটি মূলত ট্যাবলেট এবং সিরাপ আকারে পাওয়া যায়। তবে আজকে যেহেতু সিরাপ সেহেতু এই সিরাপটি ছোটদের জন্য। তবে যাদের ওষুধ বা ট্যাবলেট গিলতে সমস্যা হয় তারাও কিন্তু এই সিরাপটি সেবন করতে পারবেন। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ফেমোডিস সিরাপ। আপনার কাছে কি এইরকম এই ওষুধটি H2 রিসেপ্টর ব্লকার নামে পরিচিত শ্রেণীর অন্তর্গত। এই ওষুধগুলি পাকস্থলীতে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে। হেমোটিডিন বিভিন্ন অ্যাসিড সম্পর্কিত হজম সমস্যা চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি নিরাপদ এবং কার্যকর বলেও কিন্তু বিবেচিত হয়। সিরাপ ফর্মুলেশনটি বিশেষ করে শিশুদের জন্য, এবং যারা ট্যাবলেট খেতে পারেন না তারাও কিন্তু এই সিরাপটি সেবন করতে পারবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ফ্যামোটিড বা ফ্যামোটিডিন সিরাপটি কিভাবে কাজ করে। এই বিষয়ে বন্ধুরা আমরা বিস্তারিত জানবো। ফ্যামোটিডিন পাকস্থলীর আস্তরণ হিস্টামিন H2 রিসেপ্টর গুলিকে ব্লক করে কাজ করে। হিস্টামিন সাধারণত পাকস্থলীতে অ্যাসিড তৈরি করতে উদ্দীপ্ত করে। এই ক্রিয়াকে ব্লক করে ফ্যামোটিডিন পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমায়, যা বুক জ্বালা, অ্যাসিড রিফ্লাক্স, পেটের ব্যথা মতো লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সাহায্য করে। অ্যাসিড হ্রাস পাকস্থলী এবং খাদ্যনালী ক্ষতিগ্রস্ত টিস্যুগুলিকে সঠিকভাবে নিরাময় করতে সহায়তা করে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই সিরাপটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিরাপের ব্যবহার, অর্থাৎ এই সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা জিআরডি, অর্থাৎ যাদের গ্যাসের সমস্যা রয়েছে বিশেষ করে শিশুদের, সেই ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি দ্রুত কাজ করে থাকে। অম্বল বা অ্যাসিড বদহজম, অর্থাৎ অ্যাসিড বা বদহজমের যে সমস্যা শিশুদের রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি সেবনের ফলে শিশুদের সেই বদহজম সমস্যা দ্রুত দূরীভূত হয়। পেপটিক আলসার বা পেটে ফুলে যাওয়া, এই ধরনের সমস্যায় কিন্তু শিশুদের ক্ষেত্রে এই সিরাপটি সমাধানের পথ হিসাবে কাজ করে। জুরিঙ্গা এলিসন সিনড্রোম বা এক ধরনের আহ অ্যাসিডের সাথে অতিরিক্ত অ্যাসিডের উৎপাদনের সাথে জড়িত একটি বিরল অবস্থা। যদি এই ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি শিশুদেরকে সেবন করানো যাবে। কিছু ক্ষেত্রে ব্যথা নাশককারী বা গ্রহণকারী রোগীদের অ্যাসিড সম্পর্কিত ক্ষতি প্রতিরোধ করে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অ্যাসিডের কারণে পেট ব্যথা করে। সেই ক্ষেত্রেও কিন্তু শিশুদের যদি এই ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেবন করাতে পারবেন। শিশুদের ক্ষেত্রে ফেমোটিডি সিরাপ প্রায়শই চিকিৎসকের তত্ত্বাবধান ব্যবহার করা উচিত, কারণ অ্যাসিড রিফ্লাক্স এবং পেটের জ্বালা নিয়ন্ত্রণে যে ব্যবহার করা হতে পারে। যদি শিশু ছোট হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শে বা তার তত্ত্বাবধানে এই সিরাপটি সেবন করাবেন। এবং যারা একটু বড় রয়েছে ট্যাবলেট খেতে পারে না তাদেরকে কিন্তু এই যে পেটের সমস্যা, গ্যাস্ট্রিক এই ধরনের সমস্যায় কিন্তু বন্ধুরা আপনারা এই সিরাপটি আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন বা দিতে পারেন। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মাত্রা বা সেবন বিধি, অর্থাৎ আপনি এই যে সিরাপটি আপনি আপনার বাচ্চাকে কিভাবে বা কতটুকু সেবন করাবেন। ফ্যামোটিড সিরাপের ডোজ রোগীর বয়স, শরীরের ওজন এবং চিকিৎসকের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি সাধারণত দিনে একবার বা দুবার খাওয়া যায়, সেটি খাবারের সাথে খাওয়া যেতে পারে বা খাবার ছাড়া খাওয়া যেতে পারে। তবে ওষুধটি প্রতিদিন একই সময়ে গ্রহণ করা উচিত এবং রোগীদেরকে সাবধানে এবং সঠিক পরিমাণে চামচ বা কাপ ব্যবহার করে পরিমাণ মতো সেবন করানো উচিত। অর্থাৎ আপনি এই সিরাপটি আপনার বাচ্চাকে প্রতিদিন একবার বা দুবার খাওয়াতে পারবেন।
এবং সর্বোত্তম ফলাফলের জন্য প্রতিদিন একই সময় এই সিরাপটি সেবন করাতে হবে এবং যে চামচ দেওয়া রয়েছে সেই চামচের অনুসারেই আপনাকে খাওয়াতে হবে। নির্ধারিত ডোজ অবশ্যই অতিক্রম করবেন না, কারণ বেশি মাত্রায় কার্যকারিতা উন্নত না করে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আপনাকে নির্ধারিত যে ডোজ রয়েছে আপনি সেই পরিমাণে সেবন করাবেন। কোনোভাবে অতিরিক্ত ডোজ বা দীর্ঘদিন এটা ব্যবহার করবেন না। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। বেশি পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে। এরপর যে বন্ধুরা আমরা জানবো যে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ যেটি স্বাভাবিক, এটা অনেক ক্ষেত্রে হতে পারে, অনেক ক্ষেত্রে নাও হতে পারে। যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং অনেকের মাঝে কিন্তু এগুলো নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সতর্কতা। আমরা জানি যে প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যদি কিছু সতর্কতা অবলম্বন করি সেক্ষেত্রে এই মেডিসিনে কোনো ধরনের বিপদ বা পার্শ্ব প্রতিক্রিয়া নাও ঘটতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করে যেকোনো মেডিসিন সেবন করতে হবে। ফেমোটিস সিরাপ ব্যবহার করার আগে অবশ্যই রোগীর কিডনির সমস্যা, লিভারের রোগ বা ফেমোটিডিন অনুরূপ ওষুধের প্রতি অ্যালার্জি থাকলে তা ডাক্তারকে জানাতে হবে। অর্থাৎ যদি এই সিরাপটি যেহেতু শিশুদের জন্য, যদি বড়রা খেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি সেবন করার পূর্বে রোগীর কিডনি, লিভারের অবস্থা বা ফ্যামোটিডিনে যদি কোনো অ্যালার্জির অবস্থা থাকে সেই সম্পর্কে অবশ্যই ডক্টরকে অবহিত করতে হবে এবং শিশুদেরকেও যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই ডক্টরকে আপনি অবহিত করবেন, তারপর সেবন করাবেন। তাছাড়া গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে ব্যবহার করা উচিত। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ফ্যামোটিড বা ফ্যামোটিডিন অ্যাসিড সম্পর্কিত পেটের ব্যাধিগুলি এবং নির্ভরযোগ্য কার্যকর চিকিৎসা অর্থাৎ পেটের ব্যাধিগুলো দূর করার জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর চিকিৎসা। পেটের অ্যাসিড কমাতে ক্ষমতা এবং অস্বস্তি উপশম করতে নিরাময়কে উৎসাহিত করে এবং জীবনযাপনের মান উন্নত করে। সঠিকভাবে এই চিকিৎসা নির্দেশনা মেনে যদি কেউ এই সিরাপটি গ্রহণ করে তাহলে তার পেটে যে অ্যাসিডের সমস্যা, গ্যাসের সমস্যা সহজে সমাধান সম্ভব। সুতরাং আপনি যদি আপনার বাচ্চাকে পেটের সমস্যা বা গ্যাসের সমস্যার জন্য এই সিরাপটি সেবন করাতে চান, সেক্ষেত্রে আপনি প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত তার সাথে আলোচনা করে এই সিরাপটি সেবন করাতে পারবেন। তবে অবশ্যই কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করাবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করাবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যাদের ছোট শিশুরা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকার হতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।